চাকমাদের জনপ্রিয় একটা খাবারের আইটেম বদা হেবাং, যাকে বাংলায় বলা যাবে কলা পাতায় তৈরি ডিম রান্না করা। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ ওয়েতে তৈরি করা যায়, একদমই কোনো ধরনের ঝামেলা ছাড়া। আমরা কিন্তু এক এক সময় এক এক রান্নার প্রসেস খেতে খুবই পছন্দ করি। তার মধ্যে এই যে কলা পাতায় তৈরি হেবাং রান্না, বাঁশের ডগা দিয়ে চুমোগরাম রান্নাগুলো অত্যন্ত মজাদার হয়, যা একবার খেলে বারবার খেতে মন চায়। তাহলে আজকে আমি এই ভিডিওতে কিভাবে দেশীয় চুলায় এই ডিমের রেসিপিটা তৈরি করলাম এবং সবাইকে খাওয়ানোর পরে কি কি রিভিউ দিল সব কিছু শেয়ার করব। হ্যালো আমিজান, হ্যালো আমিজান, হ্যালো হাম্মবি জুম্মবি, হ্যালো আমিজান। আমার মা খুবই মন দিয়ে তার সবজি খেতে কাজ করছে, সে কাউকে পাত্তাই দিচ্ছে না। আর পাশাপাশি কিন্তু বাড়িতে মেহমান এসেছে, আমার মেজদি। দীর্ঘ 1 বছর পরে ও তার বাবুকে নিয়ে এবং তার জামাইকে নিয়ে বেড়াতে এসেছে। সেই ফাঁকে আমিও আমার আদরের ভাগ্নেকে দেখে চলে আসলাম, আবার পরিবারের সবার সাথেও দেখা হয়ে গেল। বলতে গেলে এটা আমাদের ভাই বোনদের মিলন মেলার একটা অংশ বলা যায়। ওকে, সে যাই হোক, এখন আমাকে কয়েকটা কলা পাতা সংগ্রহ করতে হবে, কারণ এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই 3 থেকে 4টা পাতা অবশ্যই সংগ্রহ করা লাগবে। পাতাগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে এবার চুলার মধ্যে একটু গরম সেক দিয়ে দিব। গরম সেক দেওয়ার পরে এগুলো একটু নরম হয়ে যায়, আর নরম হলে এগুলো ইচ্ছে মতো ভাজ করা যায়। আর খেয়াল রাখতে হবে পাতাগুলো যাতে কোনো অংশে ছিঁড়ে না যায়। এইবার আমি এই কলা পাতাগুলোকে একটা পাত্রে রাখলাম, এরপরে আমি ডিমগুলোকে একটা একটা করে ভেঙে নিব। ডিমগুলোকে গুলিয়ে নেওয়ার পরে এখন আমি অ্যাড করব মরিচ বাটা, পেঁয়াজ বাটা, চিংড়ি শুটকি মাছ, পরিমাণ মতো লবণ এবং হলুদ। আর এখানে আমি তেল ব্যবহার করছি না, কারণ কলা পাতার হেবাঙে আমি কিন্তু তেলের ফ্লেভারটা পছন্দ করি না, তাই আমি এটাকে দিলামই না। তবে 1 চিমটি পরিমাণের আমি সিডল ইউজ করেছি, অনেকেই করে আবার অনেকেই করে না। আমাদের পুরো প্রসেসটা কিন্তু রেডি হয়ে গেল। এখন এটাকে কলা পাতায় নিয়ে নিব, তারপর আস্তে আস্তে করে কলা পাতাগুলোকে ভাঁজ করে একটা শক্ত কিছু দিয়ে বেঁধে দিব। আমরা একটা ছাতার শিক ব্যবহার করলাম, যাতে খুব সহজে চুলার মধ্যে বসিয়ে দেওয়া যায়। এটা বসিয়ে দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যে যাতে আগুনটা না জ্বলে, কারণ এই রান্নাটা হচ্ছে মূলত কয়লার গরম ভাপে রান্না করতে হয়। আর যদি বেশি আগুন দেওয়া হয় তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমরা চুলার মধ্যে বসাই দিব। আর ওইটা সিদ্ধ হওয়ার পরে হবে ওইটা শিক বদা হেবাং। এই রেসিপিটা তৈরি করতে আপনার বেশিক্ষণ সময় লাগে না, এটা সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে হয়ে যায়। ফাইনালি আমাদের স্পেশাল বদা হেবাং আইটেমটা রেডি হয়ে গেল। এখন আমি এক এক করে সবাইকে খাওয়াবো এবং খাওয়ানোর পরে ওরা কি রিভিউ দেয় সেটাও দেখব। এই যে আমার বদা হেবাংয়ের অবস্থা, আর আমি তখন কিন্তু পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ ওই সময় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এখান থেকে। তো লোভ সামলাতে না পেরে আমি আগে খেয়ে নিলাম। এরপর একে একে আমি দিদিকে, ভাইকে, দুলা ভাইকে এবং মাকেও খাইয়ে দিলাম। দেখা যাক কি বলে ওরা। 저도이요? 리뷰 돼, 리뷰 돼, 리뷰 돼. 비반해였지? 아까워 손 넣어. 먹어봐. गजब बेइज्जती है. 네, 할사. 좋네. 가요. 아이다. 괜찮아요. 저도. এই ছিল আমার আজকের ডিম রান্নার রেসিপি, তাও আবার কলা পাতা দিয়ে।
কোনো রকমের তেল মশলা ছাড়া। যাই হোক, আমার ভাই এবং দুলাভাই কিন্তু এক একটা মিথ্যাবাদী কোনো ব্যাং, কারণ ওরা মজা পেয়েছে তবুও মজা হয় নাই বলছে। কিন্তু আমার মাটা ভালো রিভিউ দিছে, আর এটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। বাড়ির আশেপাশে যদি কোনো কলা গাছ থাকে আপনারা ট্রাই করতে পারেন এটা বানিয়ে খাওয়ার জন্য।